হুকুম, কিন্তু নফল নামাজ কিছু পড়ার চেষ্টা করক বা জীবনটা যদি সুখের বানাইতে চান, জীবনটা সুন্দর বানাইতে চান, অবসর টাইমে আপনি হাজত নামাজ বেশি করিয়া পড়ক। তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ 2 রাকাত পড়ক। ওযু পড়ার পরে সুন্নতর আগে ফরজর আগে পড়ার চেষ্টা বাবা করক। আল্লাহ আপনার জিন্দেগিরে সুন্দর করব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। এর লাগে মা বোন হলে করো নামাজ বেশি করিয়া নফল নামাজ পড়ায়। আল্লাহ স্বামীর জিন্দেগি সুন্দর করব, আপনার জিন্দেগি সুন্দর করব, স্বামীর দিনে দিনে আল্লাহ উন্নত করব, রুজি রোজগার বাড়াইয়া দিব, সংসার সুখের হয় রমণীর গনে। মহিলা যত সুন্দর হইয়া চলবা তত স্বামীর জিন্দেগি তত সুন্দর হইয়া আল্লাহ চালাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান 2 নম্বরে থাকছে, দেখুন আলোচনার যায় 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান যে মহিলা সঠিক নিয়মে রোজা রাখবা, সঠিক নিয়মে রোজা রাখবা। 3 নম্বরে থাকছে গিয়া যে মহিলা স্বামীর ফরমা বরদার থাকবা, মানে স্বামীর গায়ে খেদমত জীবনে করিয়া যাইবা, স্বামীর খেদমত করবা, স্বামীর মন জয় করবা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখবা, স্বামীর লগে ভালো ব্যবহার করবা, সুন্দর করিয়া স্বামীর লইয়া জিন্দেগি কাটাইয়া যাইবা। আর 4 নম্বর স্বামীর ঘরে থাকা সত্ত্বেও যদি কোনো মহিলায়, বিশেষ করিয়া এই মহিলা যদি গুনাহ কবিরাত থাকি যদি তার হেফাজত থাকতে ভালো হয়, এই 4টা যদি মহিলা যদি আমল করিলেন, রাসূলুল্লাহ ফরমান এই মহিলা কঠিন জাহান্নাম থাকি বাঁচি যাইবা, জান্নাত যে দরজা চাইবা সেই দরজায় প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য দেখেন বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বুখারী শরীফের হাদিস, কোন মহিলা যদি স্বামীর লগে মাত কাটাকাটি করছে, কোন ক্ষেত্রে কোন কারণবশত স্বামীর তাকে যদি বিছনার টারে যদি আলোক করিলাই, স্বামীরে ছাড়িয়া যদি রাত্রির বেলা যদি যান গিয়া স্বামীর মনে যদি আঘাত লাগাই দেন, দুঃখ আসি যায়, হয়তরা এই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলেই পরিমাণ লানত করেন, হয়তরা সমস্ত রাত ফজর রাত পর্যন্ত ফেরেশতা হলোর লানত সেই মহিলার উপরে পড়ে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমান কোন মহিলা যদি স্বামীর কাছে রাগান্বিত অবস্থায় যদি মাথা কাটাকাটি করিয়া বা এমনিতেও যদি কোন মহিলা যদি স্বামীর তাকে করট যদি মারেন, বিছনাটার যদি আলাদা যদি করিলেন, জানিয়া রাখবো আল্লাহর বন্দেগান সেই মহিলার হয়তো ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হলে খালি লানত দিয়া থাকেন। এর জন্য বিশেষ করিয়া বিবাহিত মহিলা যারা আছেন, স্বামীর জীবনে স্বামী মনে করিয়া চলতাম, স্বামীর হুকুমের বারা চলতা না, তবে জানিয়া রাখবা আমরার দেশ কিছু আছেন, কিছু স্বামী হলে গরস্তিরে আউরি হুকুম করান, যেটা শরীয়ত সম্বন্ধে এটা বিলকুল জায়েজ নাই, শরীয়তে মানিয়া নে না। কিতা হুকুম করেন জানেননি? খাইল যাইও বাহর বাড়ি আর ফরু যদি ভাঞ্জার আগে আও না তে তালাক দিলে কইলেন, ইটা ইজাত হুকুম রে বাবা, ইজা টাইট। বাবার বাড়ি গেছন একদিন একটা 2 ঘন্টা হাজি লই গেছে, 3 ঘন্টা হাজি গেছে, এগু তো মানুষ না, হ্যাঁ না হেলিকপ্টারে ফাটাইছেন টাইম টেবিলে আবার আন্ডা না না বাড়াও দিতে আড্ডা না, এবার টাইট করে দিবা, কাল বেল বড়ার আগে আই অন্য খবর আছে, যাইবা তো যাইবা গল্লাও গাইবা আন্ডা তালাক দিলে বেঠিন তোরে একেবারে খড়া করতে করতে ডাট করা, নমাজর লাগি নসিহত নাই, ইবাদুল লাগি নাই, ঘরের বিবিরা কন্যা বিবি নমাজ পড়া লাগবো, এটা স্বামীর উপরে দায়িত্ব। আপনি প্রথমে নামাজ পড়তে লাগবো, তারপরে আপনার ঘর স্ত্রীরে আপনি নামাজের আদেশ দিতা, আপনি নিজে পবিত্রতা অর্জন করতা, ঘর স্ত্রীরে নামাজের জন্য আদেশ দিতা, পবিত্রতার অর্জন করাইতাম, ঘর স্ত্রীরে আপনি আদর করতাম। বাবার বাড়ি গেছেন, কোন জায়গার মধ্যে গেছেন, আপনার ঘর স্ত্রী একদিন ফাজিল হয়ে গেছে গিয়ে আপনি ক্ষমা করিয়া দিতা, বেটিন তোর মন বাবার বাড়ি গেছেন একদিন ফাজিল রয়ে গেছেন, তবে আপনার কইছেন বলে কালকে আসিয়া আপনি এটা মানিয়া নিতা, যদি বেশি অসুবিধা বলে জলদি করে আসি যাইও। আমরা দেশ শোনা যায় একদিন বাবার বাড়ি গিয়া নাইর মহিলা রয়ে গেছিল গিয়া, পরে দেখা যায় মহিলারে আর সালর তুলে ঢুকতে দিন না, কইবা না না রাইও নাই বাজু বন আর না এই সালার তলে ঢুকাইও না, বুঝাইছি কত কড়া শাসন, বুঝা যায় এটা সুপ্রিম কোর্টের অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার, এটা বড় ধরনের অর্ডার, কিন্তু এমনি দেখবা কত কড়া খেনে রইতায়,
কিবা খানো গেছলা ভাগানিত হিনু গিয়া খারবাড়ি ভাগানিত গেছলা গিয়া বাপের বাড়ি গিয়া অর্থাৎ তুকা আইন মাত হয় আর হিবা চৈত মাসে এলে গরর বিবির রিডাকশন বুঝাইছেন এ তার তুকানি নাই বিবি রিডাকশন স্বামী বাড়ি আর গরর বিবিকে রিডাকশনের মাল লইয়া ইত রাখি রিডাকশনে যাই যেতেন আড়ুয়া মানুষ বুঝাইছেন রিডাকশন মালটা বালা তাকে যায় জি না আমরা বুঝি না রিডাকশন যেটা চৈত্র মাস যে কোনো মারওয়ারির কাছে জানতে পারবা বড় ধরনের কাপড় ব্যবসায়ী জিনিসপত্রের ব্যবসায়ী যারা আছেন তারা জানে যে কাপড়টা বনার পর থাকিলে আজ পর্যন্ত 5 বছর হয়ে গেছে গিয়া থাকতে থাকতে ডিসকালার হয়ে যার গিয়া কাপড়ের একটা ডেট আছে নষ্ট হয়ে যার গিয়া 7 বছর হয়ে গেছে গিয়া 6 বছর 8 বছর হয়ে গেছে গিয়া এই কাপড়টা তারা একটা রেট ধরিয়া দিলায় আর এক গুড়া গুলা ফুটপাত বসিয়া গালে বিক্রি কর এই শাড়ি মার্কেটও আগে বিকিল নে 600 টাকা এক কথা তো কইলাম এখন তারা দরিয়া দিছেন 100 টাকা করিয়া নেও 100 পিস শাড়ি হে বেটা ফুটপাত বইয়া খালি কর 200 200 200 200 আমরা কই বাপ 600 টাকার শাড়ি 200 টাকা ভাইয়া আল্লাহ দিছে রে কইয়া আনলাম আনার পরে দেখবা রঙ্গ যা এরপরে বাইন যদি হারিয়াও যা তে টুটা কি কি খাই দিছি বুঝাইছে और रिडक्शन और मालिता बाला ना और रिडक्शन और बाजार डर करे चैत्र मास दुआई अल्लाह आटी वाल्लाह ना ई परिमाण জোর দিছুন আমরার মা বইনা বলে কি আল্লাহতে রিডাকশন যার জন্য বিশেষ করে কুরআন আল্লাহ জানায় ওয়াশিরুহুন্না বিল মা'রুফ পুরুষে তোমার ঘরের স্ত্রী মহিলার লাগি তুমি সুন্দর ব্যবহার করিও তুমি ব্যবহারটা তোমার জিন্দেগিতে সুন্দর রাখার চেষ্টা করিও পরে আল্লাহর বান্দাগান সুন্দর সুন্দর ব্যবহার করিয়া যাইতা আর স্বামীয়ে কিন্তু গরস্ত্রীরে আদেশ করতা গরস্ত্রীরে মানতা তবে শরীয়ত সম্বন্ধে এটা আপনার আদেশ হইতো আউরি আপনি আদেশ করলে হইতো না আহলে আরব এক সময় আসলো জাহিলিয়তের যুগ তখন কিছু পুরুষ হলে মহিলা হল নিয়ে ব্যবসা করতা ব্যবসা বুঝাইছেন তো ব্যবসা করতা দেহ ব্যবসা করতা মহিলা নিয়ে দেহ ব্যবসা করতা নাউজুবিল্লাহ এখন কোন মহিলা কোন স্বামী আল্লাহ করাক না করতা না আশা করিয়া তবে হিলস এরিয়াত গেলে দেখবা বড় বড় শহরে গেলে দেখবা কিছু সংখ্যক মহিলা হলাসন দেহ ব্যবসায়ী যে মহিলায় রাত্রি বেলা কোন ছেলে 2 জন্ডে 3 জন্ডে নিয়ে রাত্রি হাঁটার মহিলা হাজার হাজার টাকা খামার নাউজুবিল্লাহ আল্লাহ না করাক না তবে এইভাবে যত মহিলা হলে দেহ ব্যবসা করিয়া তখন জানিয়া রাখবা ইতার থাকি পুরুষের অনেক ধরনের রোগ হয়ে যায় গিয়া যে মহিলা এই ধরনের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায় এই মহিলার কাছে একটা জার জীবাণু পয়দা হয়ে যায় এই মহিলার লাগে কোনো যুবকে গিয়া কোনো পুরুষে যদি মিলামিশা করে এটার থাকি বেশিরভাগ এইডস রোগটা দেখা দিলায় আর এইডস রোগ হইলে আর মানুষ বাঁচেন না বেশিরভাগ মারা যায় বেশিরভাগ মারা যায় এর লাগি এইভাবে যদি স্বামী আদেশ করে এটা মানতা না শরীয়তর বাড়া এটা বিধানের মধ্যে না বিলকুল হারাম স্বামী আদেশ করতা নামাজের জন্য পর্দার জন্য আমার বাবারে চাইও মারে চাইও মা বাবার খেদমত করিও তোমার মা বাবা মনে করিয়া আমার মা বাবার দোয়া লওয়ার প্রয়োজন আছে গো বিবি তুমি আমার মা বাবারে কষ্ট দিও না এর জন্য ঘরের বিবিয়ে কিন্তু শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য মনে করিয়া তার জীবনে সেইটা ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যাদের ঘরে মা বোন গলাছন বিশেষ করিয়া স্বামীর ঘরে যদি জীবনে সুখে খাইতে চাও গো মা আপনি কি করেন স্বামীর খেদমত করুন আর আপনি শ্বশুর শাশুড়ির খেদমত আপনি জীবনে করবা তখন এই শ্বশুর শাশুড়ি দোয়া করবা আপনার ছেলের জন্য ছেলের রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা আর যদি কোনো মহিলা চান বলে আমার স্বামীরে লইয়া আমি সেপারেট হয়ে যাই আলোক হয়ে যায় মা বাবার দোয়া উপরে থাকতো না এর জন্য আপনার মা বাবার দোয়া যদি থাকে না স্বামীর উপরে স্বামীর জিন্দগিতে রুজি রোজগার থাকতো না বরকত পাইতা নাই এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে হারাম যে আমি নিয়ে আলোচনা করলাম
হারাম যেগুলা এগুলার আমরা বর্জন করতাম, হালাল রিজিক খাওয়ার আমরা চেষ্টা করতাম, হালাল অবস্থায় আমরা চলতাম, হালাল ব্যবসা করতাম, হালালি অবস্থায় আমরা জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম। বাবা নবী যে ফরমান, হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, হারাম খাইলে মানুষের ব্লাড মাংস গুলা হারাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়, হারামে আওলাদগুলোর ক্ষতি করে, এর লাগি হারামে মানুষের জীবন বরবাদ করি যায়। এখন দেখো আমি আলোচনার যাই, সাজান আমার ছাত্র, আচ্ছা যাই হোক, সাজান আমাদের দিচ্ছেন 100 টাকা, আল্লাহ তার সৎকারে কবুল করো। ও আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা আনছেন রাসূলুল্লাহর একজন সাহাবী, যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস। একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, আপনি খুব কইয়া দেখবা দোয়া কিভাবে করলে আল্লাহ কবুল করবা। রাসূলুল্লাহ ফরমান, সাদ ইবনে ওয়াক্কাস, তোমার দোয়া আল্লাহ কবুল করব হালাল রিজিক যদি খাইয়া থাকো। যে বান্দা হালাল খাইব তার দোয়া আল্লাহ কবুল করব, আর যে বান্দা যেই দিন যেই সময় হারাম খাইব সেই দিন থাকিয়া লাগাতারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া আল্লাহ কবুল করে না। এর লাগে হারাম খাইলে আওলাদর ক্ষতি, আওলাদ হারামি হয়, হারাম খাইলে মানুষের ব্লাড মাংস গুলো হারাম হয়ে যায়, হারাম খানে ওয়ালার ইবাদত আল্লাহ কবুল করে না, দিল মুর্দা হয়ে যায়, দিল নরম থাকে না, ইবাদত বন্দেগি করতে কোনো মজা পাইতে নাই, হারাম খানে ওয়ালা ব্যক্তির দোয়া উপর দিকে যায় না। এর লাগি হারামে মানুষের ধ্বংস করে বরবাদ করে দেয়। আল্লাহকে ওয়াস্তে হালাল রিজিক কামাইবার চেষ্টা করতাম, হালাল রিজিক গুলো আমরা খাইয়া যাইতাম, দয়া করি আমরা হারাম থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম, হারামে আমরা নষ্ট করেন। এর লাগি মূল ইবাদত আল্লাহর দরবারে যদি গ্রহণ করাইতে চাই, আমরা রিজিকটা হালাল হইতো, আওলাদ যদি হালালি বানাইতে চাই রিজিকটা হালাল হইতো। রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হইছে না কোনো কিছু আপনি আগ বাড়িতে পারতে নাই, বাড়িতে পারবা অবৈধ ব্যবসা হারাম জিনিস নিয়ে মিশ্রিত করিয়া কম দিনে আপনি টাকা পয়সা বানাই লইবা, কিন্তু এটা শান্তি থাকতো না, ইবাদত আল্লাহ গছিত না। এর জন্য মূল হইয়া থাকছে কি হালাল, হালাল ডিজাইন বক্কর করা, হালাল রিজিকের প্রতি হালাল খমু বাক্কা খমু খরক্কা খামাক্কা, হালাল এগুন যাইতে সময় হইয়া যাইব, আর হারাম এগুন দৌড়ে যাইব গিয়া। ইলাও দেখলাম বাবা, মানুষ ঠগাইয়া হারাম মানছে, হারাম ব্যবসা করছে, খাইছে, মানুষ ঠগাইয়া গরু আনছে, মানুষ ঠগাইয়া গাড়ি আনছে, আনিয়া বাড়ি টাকা পয়সা বাজার জমাইছে, জীবনে দেখলাম বাবা, কিন্তু টাকা পয়সা জীবনে হাতে রইছে না, তার কারণটা কি দেয়া বলে হারাম। মানুষ ঠগাইয়া মানুষরে মারিয়া টেকা বানাই লাইছন, 20 বছর গেল না, তার টেকা গেল গিয়া ব্যবসা রইল না। আল্লাহর বান্দাগার হারাম টেকা বেশি দিন চিরস্থায়ী থাকে না, ইটা কি হয় কম দিনের মধ্যে ছাড়ি যায়, হারামে ক্ষতি করে। এর লাগি হারামে আসতে একদিন ধরব বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখবা, হালাল রিজিক খাইতাম, হালাল অবস্থা চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দেখবা, সবে হক্কা আল্লাহুম্মা আমিন। আর দয়া করিয়া জীবনে বাবা নামাজ খানান্তরে জীবনে সুন্দর করে আমরা আদায় করতাম, আল্লাহ তৌফিক দিদা। যত সুন্দর করিয়া নামাজ পড়িবা তত জীবন আল্লাহ সুন্দর বানাইব, আর যত সুন্দর করিয়া আপনি শান্তিতে নামাজ পড়িবা তত জীবন আল্লাহ শান্তির বানাইব। এর লাগি 5 ওয়াক্তের নামাজ রে আল্লাহকে ওয়াস্তে সারা কি করক্কা কায়েম করক্কা, 5 ওয়াক্তের নামাজ কায়েম করক্কা। সময় গেছে গিয়া ওক্তে ওক্তে নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নামাজ হারাইতে আদায় হন। আর কি যারা বয়ত হইছেন না, বয়ত হওয়ার চেষ্টা করেন, যারা পীর মুর্শিদ ধরি লাইছেন আর লাগতো নাই, নতুন ভাবে যারা বয়ত হইবার খেয়াল আছে, আপনারা বয়ত নুজানদের জুনাইদ সাহেবে বয়ত করায় ইজাজত প্রাপ্ত, মোস্তাক সাহেবে বয়ত করার ইজাজত প্রাপ্ত, তারপরে সেটেলমেন্টর সাহেবে বয়ত করার ইজাজত প্রাপ্ত, সারিমূলক সাহেব, আব্দুল জলিল নিজামী সাহেব, ফালংগাঠি সাহেব, আমরা আশা মরমে সাহেব, এরা বরাক বেলির মধ্যে বিশেষ করে ইজাজত প্রাপ্ত, এরা বয়ত করাইতে পারেন। যার জন্য বয়ত দেরি করবা না, আল্লাহ এবং আল্লাহ রসুল দের জলদি পাইতে গিয়া সঠিক রাস্তা পাইতে গিয়া আপনি পীর ও মুর্শিদ ধরিয়া নিয়মিত ভাবে আপনি সবক চালানোর চেষ্টা করো, নিয়মিত ভাবে সবক চালাইবার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখবা আপনার রিজিক ও সব কিছুর মধ্যে বরকত দিবা। তবে আল্লাহ মানুষের বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করেন,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সংক্ষেপে কইলি আর যেন আল্লাহ মানুষের কোনো সময় দন দিয়া পরীক্ষা করেন, খেয়রে আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করেন, খেয়রে না দিয়াও পরীক্ষা করেন। কোন মানুষরে আল্লাহ দুশ্মন ফিস লাগাইয়া পরীক্ষা করুন, বিভিন্ন রকমে আল্লাহ মানুষরে আজমাইয়া থাকুন। এর জন্য বাবা জিন্দগির মধ্যে অভাবে দেখা দিব হইতে আল্লাহ আপনার আজমান দেখি আমার নাম লয়নি। খেয়রের দন দিয়া আল্লাহ আজমান, খেয়রের আওলাদ দিয়া আজমান, খেয়রের না দিও আজমান, খেয়রের খালি মেয়ে দিও আজমান, খেয়রের খালি ছেলে দিও আজমান। যার জন্য দয়া করিয়া জীবনে আল্লাহ আপনার আমার পরীক্ষা করতে পারেন। আমরা প্রত্যেক পরীক্ষার মধ্যে আমরা কামিয়াবি দিয়া পৌঁছিতাম। তবে রিজেকের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন। আল্লাহর দরবারও যদি কিছু নেক আমল যদি বেশি করে করতাম পারে, যত বেশি করে নফল নামাজ পড়িবা, নফল ইবাদতের মধ্যে জড়িত থাকবা, তত বেশি আল্লাহ মানুষকে কি করন, বেশিরভাগ রিজেক আতা করন। আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেখবা সবরে খাস করিয়া নামাজ খানেন তার সঠিক নিয়মে পড়ার, হারাম থাকি বাঁচার, হালাল রিজেক খাইবার আমদার আল্লাহ তৌফিক দেখবা সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এখন খুব সম্ভবত এশার আজান হইব, নামাজ হইব। আর নামাজের পরে আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব, জাতুয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনার খেদমত তশরিফ আনবা। আপনারা আজকে এমনিও মোটামুটি আমরা সংখ্যা একটু কম, তবে যাই না জানি টান বয়ান তো শোনা আছে নিশ্চয়। তাই তারা একটা বিষয় দিবা ইসিয়া আমরা আলী আহমদ সাহেব তাই উপস্থিত হয়ে গেলে ও শুনবা নিশ্চয়, উপস্থিত না হলে হইবা। আমি কিছু হারাম বিষয়, কিছু হারাম বা মহিলার ব্যাপারে, পুরুষের ব্যাপারে কিছু আলোচনা করছি। আলী আহমদ সাহেবের নামাজ মসজিদের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন। তাহলে বলা আপনারা চাই একটা মানে বিষয় দেওয়ার চেষ্টা করবা, ও বিষয়ের উপরে আলোচনা করবা, যেটা প্রয়োজন তাদের বিষয় আপনারা দিলে বা না তাইয়া নাও জানতে পারেন কোন বিষয় খেয়া করছেন, বলা না আপনারা থাকবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তখন জানি বেশ সময় নাই নামাজের ঘরে তানারা খুব সম্ভবত দেওয়া হয়েছিল। আর কেউ নাই সাপ তো গেছেন ইয়া, আর তার বয়ান আপনারা শুনিয়া যাইবা। আর আমিও আরেক প্রোগ্রামে যাইতাম, আলী আহমদ সাহেব যেন গেছে বুঝাইছে বহুত দূরে খালাইন থেকে আরো তোরা হবে। যার কারণে তাই হলো গিয়ে শেষ করতে গিয়ে আমিও গিয়ে বসিতাম, যার কারণে আমি বহুত দূরে যেতাম। আমার কথা আসলো আমি 8টায় রওনা দিলাইতাম, বলা মূল্য আসলো 8:30 বাচ্চা, আধা ঘন্টা আমরা খাতির হিসাবে এরিয়ার হিসাবে দাবিও আছে কুলাইয়া দিছে। আলী আহমদ সাহেব বলা তোরা ফাজিল ঠেলিয়া নিছো, আমিও তোরা নিলাম আর আধা ঘন্টা। যা তোর হুজুর আইবা ইনশাল্লাহ তাই নলা আধা ঘন্টা নিলে ইনশাল্লাহ টাইম খাবার দিলাইব, দিব না এখন চাই। আপনারা কিন্তু সারা থাকবো। আজকে বড় ভাল লাগছে মহফিল, ঠান্ডা লাগেন না, বড় সুন্দর করে প্যান্ডেল সাজাইছে, বড় সুন্দর হয়েছে, ঠান্ডা এমন লাগেন না। চতুর্দিক ঘেরাও করা প্যান্ডেল খুব মজা লাগে, ভাল লাগে। এগুলা কোনো আমরা প্যান্ডেলে যাই আমরা ঠান্ডায় হাও নিয়ে গিয়া দেখেছেন কিছু নেরাউলি তো আজ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। ওইদ্য একদিন আইনো আপনারা গাছ চাইয়া হয় বাড়ি বুঝাইছেন। আমরা ফেব্রুয়ারি সেলেব ডালাই ইফরা ওয়াজও সন্তাইতাম না, ও ইব্রাহিম তুয়া তুড়া আজকে এখানে গেছিলাম এক বাইরে হয়তো 1 কুইন্টাল রড। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আল্লাহ খালিক ও মালিক আল্লাহ, আপনি আমরারে সৃষ্টি করছো, লাখ কোটি শুকরিয়া। মুসলমানের কুলে আমরারে জন্ম দিছো ইয়া আল্লাহ, মানব কুলে জন্ম দিছো ইয়া আল্লাহ। চাইলে তো আপনি আমরারে হায়াওয়ানও বানাইতে পারতেন ইয়া আল্লাহ। আল্লাহ ওয়া রহমান রহিমিন আল্লাহ, জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি, শিকার আপনার কাছে রে ভাই ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়া দেখছি আল্লাহ, কোন মানুষে ভুল করিলাইলা বাপর কাছে আওলাদে, কোন আসামি ভুল করিয়া স্বীকার করলে দারে গায়ে ম্যাজিস্ট্রেটে কনসিডার করিলে ছাড়ি দেই আল্লাহ। আমরা গোলাম হলে জীবনে কত ভুল করছি আপনার কাছে স্বীকার আল্লাহ। আল্লাহ আপনার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করিয়া দে
আল্লাহ আপনারে মাফ দেও, আপনার মায়ের বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। আপনার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার মধ্যে রহমতের জড়ি বর্ষাও। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ যাদের আওলাদ দান করছো আওলাদ গুনতা মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও ইয়া আল্লাহ। যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ। যারা বেমারি হল আছেন আল্লাহ তামামের বিমার দে আপনার কুদরত দিয়ে আপনি শিফা দান করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমদারে হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও। আমদারে হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ কত মানুষ আল্লাহ নেশা দেখিয়া লিপ্ত হয়ে গেছেন, মদ গাঁজা এবং ডাকছে আল্লাহ বহুত মানুষ আল্লাহ লিপ্ত হয়েছেন, ব্যবসায় জড়িত হয়েছেন আল্লাহ ইটা মানুষে সমুজ দে ও হেদায়েত নসিব ফরমাও। আমদার মুসলমান আওলাদ দগলরে মধুরি গাঞ্জুরি বানাইও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ খাস করে যত আপনার বায়ান বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে রে ভাই আল্লাহ। আল্লাহ ইতা বায়ান তেরা আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। যারা বেকার রুজি নাই যুবক সমাজ পড়াশোনা করিয়া চাকরিও পাইছেন না আল্লাহ ইতার রুজি রোজগার আপনি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ। ই গ্রাম এক ছেলে বেঙ্গালোর বাইরা মারা গেছিল জাগাত দহন করা হয়ে গেছে ইয়া আল্লাহ। আপনার বন্দা বা পর্যন্ত খান্দনের দোয়া চাইন দে ভাই আল্লাহ। আল্লাহ খাস করে মা বাবারে আপনি সবরের তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ এই মহল্লার তামাম জিন্দা আপনার নেক আমল বখশি দেও। লক্কানা বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোনকলরে মাফ করি দেও। মসজিদ খান বানাইবার জন্য আল্লাহ আপনার বন্ধকলে বড় সুন্দর তৈয়ারি নিশুনি আল্লাহ। আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য কান্তা কররে ভাই আল্লাহ। আয় আল্লাহ মৌলানা জামাল আহমদ সাবার বাড়ির পক্ষ থেকে যে মেহমানদারি করা হয়েছে কবুল ফরমাও। আল্লাহ খাস করে তান মার খানদান বাবার খানদান নানানির খানদান শাশুড় শাশুড়ি খানদানোর তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ। তান তানোর বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও আল্লাহ। মিসবার মা বাবার হায়াতে তৈয়্যিবা দরাজ ফরমাও আল্লাহ। তারা পড়াশোনার মধ্যে আছেন আল্লাহ তারাও তরক্কি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার কত বন্ধা হলে দোয়ার আরজ রাখন কত ভাই আনতে আপনার কোনো দিলি মায়া রাখন দোয়া করবো বলে ইয়া আল্লাহ। দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই আপনার কাছে ভিক মাঙ্গিয়ার। যে যে নিয়ত নিয়ে দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ ভারতের জমিনও শান্তি দান ফরমাও। আপনার মাদারিস মাসাজিদ গুলা আপনি হেফাজত ফরমাও আল্লাহ। শুনে শাহ অলির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। আপনার বন্দার মায়ার বলির ওসিলা আপনার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।